হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন চলে এসেছি। হার কিপটে নাটকের যে 51 থেকে 55 এপিসোড দেখতাম, তার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো আগের দিনের এপিসোডটাও খুব ভালো ছিল। আশা করি আপনাদের নাটক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিন। করেছি কাকি, আপনার ঘরে আর আমার ঘরের মধ্যে দুটি কথা হয়েছে কোন? কোনোদিন কোনো অভিযোগ নিয়ে আপনার ঘরের কাছে আমরা আইছি, তাহলে আজ কিসের জন্য আমার ঘরে আসতে হলো? সেই কথাই করছি আমি। রাস্তার মধ্যে মিলনের উপরে হুমড়ি খায় ঝাঁপায়া পড়েছে ডাকাতের মতন আপনার ভাই নিয়ে। কয় তাক বলে ধরে মারবি, শেষে ফেলাবি, কেটে ফেলাবি। কিসের জন্য কোন তো এত অত্যাচার? হ্যাঁ, উইয়ের অত্যাচারে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাব? সেই পরিস্থিতি কেউ তৈরি করছে। আচ্ছা, মিলন তো আইসেই সময় পেল না। গুল্লা ওয়েট কিসের জন্য মারবার গেল সেই কথাটা তো আমি বুঝতে পারতেছি না রে শিবানী। কেন মিলন, ঘটনা কি কত? ঘটনা যা ঘটেছে তা সব অন্য তো সর্দি দিলই। বিষয়টা তো আমার কাছে কিরকম রহস্যজনক মনে হচ্ছে মাছি। আমি সর্দিরে নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি, এর মধ্যে হঠাৎ করে রাস্তার মধ্যে লাফ দিয়ে আমার সামনে এসে বলল। তারপর তো যা শুনলেন সবই তো কল দিতে। ইয়েরে নিয়ে তোর পারি না রে বাপু। একজন যাচ্ছে দোকান ভাঙবার, আরেকজন যাচ্ছে তোক মারবার। খালি মারতে গেলে তো হতোই কাকি, সে তো তার চাইতেও খারাপ কিছু করেছে। কি কব আপনার কাছে? মিলনের দিয়ে জোর করে ধরে জামাই বাবু ডাকায় নিছে। ও কাকি, কোন ধরনের অত্যাচার এটা আপনি কোন? আচ্ছা ঠিক আছে, গুল্লা আসুক, আমি শুনে দেখবো না। গুল্লা আসুক মানে? গুল্লার কাছ থেকে শুনে আপনার কথা সত্যি বোঝা লাগবে কাকি। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে কথা করছি? কাকি, আমার তো মনে হচ্ছে আপনি নিজেও গুল্লার পক্ষ টেনে কথা করছেন। মিলনিক দিয়ে যে গুল্লা জোর করে জামাই বাবু ডাকাইছে, সে কথা আপনার গুল্লার কাছ থেকে শুনে তারপরে গা বোঝা লাগবে। সত্যি সত্যি কথা কষ্ট মাসি, খালি এখনটাই তো আমি মুক্তি পাইনি, তাহলে আমার সারা জীবন জামাই বাবু করে ডাকতে হবে। বাদ দে তো, মুখ দিয়ে জামাইবাবু কইলে কি গুল্লা তো জামাইবাবু হয়ে যাচ্ছে? খামাখা একটা সামান্য ঘটনা নিয়ে তোরা তো হুলস্থুল বাঁধে সে তো। কেন মিলন, তোর মা কেমন আছে তাই ক। আমাকে তো মনে হয় ভুলেই গেছে, তাই না? দেখেছেন কাকি, কিরকম করে আপনারা তা ঘরে প্রশ্রয় দেন? এখন বুঝতে পারছেন? এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি ঘরের মধ্যেকার একখান সাওয়াল মিলনিক দিয়ে জোর করে যায় জামাই বাবু ডাক দেওয়ালো, তাকে আপনি সামান্য ঘটনা করছেন। এখন বুঝেছেন কাকি, কিসের জন্য আপনি ঘরের মধ্যেকার সালপালের মুখের এত বড় আসপাদ্দা? আমার ঘরের মধ্যেকার সালপালের মুখের এত আসপাদ্দা হবি না, কারণ আমার ঘরে পরিবারের শিক্ষা আছে। আমার ঘরে পরিবার থেকে কোনো প্রশ্রয় দেয় না এই ধরনের অন্যায়ের। আমাকে দেখে আপনি বুঝেন না? কোনোদিন আপনার ঘরে মুখের দিকে চোখ তুলে তাকায় দুটো কথা কইছি? কোনো অন্যায় কথা কইছি? আবার যদি অভিযোগ করতে গেছেন, তার শিক্ষা ছিল। আর আপনার কাছে অভিযোগ করতে আইছি, আপনি তো সামান্য ঘটনা কয়া সরা দিচ্ছেন। কে, কিসের জন্য? ওরা নতুন করে দোকান চালু করেছে শুনেছি, কিন্তু তোমার হাতের চায়ের বেশি তো নেওয়া হয়েছে। চা তো দেবে না, এই তো চা। আমার মনে হয় কাকা, ফরাদ ভাই দোকানের সাইড টেস্ট খুব সুবিধার হবি না। না, চা না খেয়ে তো তোমার মুখের কথা বিশ্বাস করতে পারতেছি না। এক কাপ চায়ের অর্ডার দিয়ে সুবিধা অসুবিধা প্রমাণ করে দাও। ঠিক আছে ফরাদ ভাই, কাকাকে এক কাপ চা দাও। টাকা দিবি কিনা? যদি কাকা দেয় তাহলে অর্ডারটাও কাকার মুক্তি আসা লাগবে। চা খাওয়ার পরে দেখা গেল যে আবার ওই ব্রিটিশ আইন খুলে বসলু। আরে বাবুরে, তুমি চা দাও তো। মুকুলের কথায় চা দিলেও কোনো সমস্যা নাই। মুকুলের সাথে আমার একটা আলাদা হিসেব আছে। কি কও মুকুল? আপনার সাথেও তো আমার দোকানের একটা আলাদা হিসেবের জের রয়ে গেছে কাকা। কি কও তুমি? আমি তো হিসেবে জের রাখার মানুষ না। তোমাকে হিসাব দিছে কিনা? মজনু? আরে এই চ্যাংড়াটা তো। না না কাকা, সে আমার কোনো হিসেব দেয়নি। সে যদি হিসেবই রাখতো তালিকায় দোকান ডকে ওঠে। আপনি এখানে মেলা দিন হাত দেওয়ার স্যাম্বাল করে বইছিলেন, কিন্তু কোনো সিট ভাড়া দেননি। আপনাকে আমি আজকে পাইছি, তাই কথাটা কয়ে রাই। হিসাবটা করলে হাল নাগাদ করা লাগবে। করাতে জমানায় ফিরি নাই। কইছিলাম না কাকা, ফরাদ ভাই চায়ের টেস্ট খুব সুবিধার হবি না। এখন টের পাচ্ছেন? তোর মা কেমন আছে রে মিলন, করলো না তো? আর কথা কি কম আছি, সে তো যে মহানন্দে। আজকে এই জলের বাড়ি, কালকে ওই ভাইয়ের বাড়ি, মানে বছরের কয়টা দিন যে সে নিজের বাড়িতে যায় তাদের কর
খুলিয়ে কয়ে দিয়া যায়। হয়, তোর মার কথা শুনে খুব ভালোই থাকে। কয়জন মানুষের কপালে এমন ভালো বেটা দেয় আল্লাহ। ও কাকি, ভালো একখান কথা ভুলে গেছিলাম। আপনার সাওয়ালে যে কি জানো নহর, নহর কেন তো গুল্লার সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। কে? নহর আবার কি করেছে? সেদিন দুপুরবেলা আমার বাড়ি দিছে, যা কয় কি বাবাক দিয়ে কাক বলে বান মারবি। আমি ডেকে কইলাম, কেন নহর কি হয়েছে? সে কথার উত্তর দেওয়া তো দূরের কথা, কি যে সব কইছে আমার সেসব কথা আমি কইতে পারবো না। আর কইস নে রে মা, কি যে সব পাগল ছাগল হয়েছে। তো চাচার সাথে জানি কি সব কথা কয়, খাওয়া নাই দাওয়া নেই। থাকি বাদ দে, এসব কথা গুল্লা শুনলে আবার ঝামেলা মেটাবার পারে। আমি এইসব ঝামেলা টামেলার ভয় পাই না মাসি। সে ভাগ্নে হয়ে কিসের জন্য দিনের পর দিন আমার মাসের ঘাড়ের উপর বসে খাবে আর দুনিয়ার অপকর্মটা করে বেড়াবে? আচ্ছা মাসি, মাসুমশাই কন, শুনলাম তো শরীরের অবস্থা খুব একটা ভালো ডালো না। ওই যে শাস্ত্রে আছে না মাসি, কয় না জম জমাই আর ভাগ্নে 3 নয় 8 নেই। তুই এমন ভাবে কথা করছিস রে মিলন, মনে কয় তুই হারানি দত্তে চাউল হলি মানাতে। কতি না কতি 3 জমের একটা এসে হাজির হয়েছে, হয়ে গেলে দুলা ভাই। শিবানী, কেমন আছো? ভালো আছি। এই কাকার শরীর কেমন? আছে, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি আইসো ভালো হয়েছে। আচ্ছা এই ছবি খান দেখো তো। এরা না 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 না, কিসের ছবি? আমি আর কোনো ছবি টবি দেখবো না। একবার ছবি দেখে যে ধরনের কীর্তি কারখানা হয়েছে, রাম রাম। এই শিবানী, এই শোনো, এই বহরের আম্মা বুঝে নিতে পারলাম না। আমার যে এক্সপিরিয়েন্স লোক, মানে ব্যাপারটাকে কেমনভাবে আমার কথা বিশ্বাস না হয় মজনুক ডাক দাও, তার সামনে প্রমাণ করে দিই। মজনু গানে তো প্রমাণের দরকার নেই কাকা, জামানা তো বদল হয়ে গেছে। এটা হচ্ছে ফরাদের দোকান। আরে বাবা, জামানা ফরাদারি হোক আর যারি হোক, তাই বলে যা ইচ্ছা তুমি তাই করবে? মজনুর সাথে আমার চুক্তি ছিল, আমি এখানে হাত দেখার জন্য বসবো। লোক সমাগম বেশি হবি, বিক্রি পাট্টা বেড়ে যাবি, সেই বিক্রির টাকার একটা অংশ আমি পাবো। মজনু তোমাকে একটা পয়সাও দেয় নাই, সেই হিসাবে পাওনাদার তো আমি। ওইরকম তো একতরফা চুক্তি আমি মানি না কাকা। মানো না ভালো কথা, চুক্তি বাতিল করে দিবার পারো, তাই বলে তো তুমি আমার যে ভাড়া দাবি করতে পারো না। কি ব্যাপার মুকুল, তুমি কথা কও না কা? আমরা কথা বললে তো ব্যাপারটা অনেক দূরে চলে যাবে নি কাকা। ফরাদ ভাই তো অন্যায়ভাবে মজনুর দোকানটা দখল করেছে, সেইটারই তো আগে বিচার হওয়া উচিত। কে এই আমি জোর করে দোকান দখল করেছি? হ্যাঁ, আমি তার নগদ কেড়ে টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। এটা পুরা যুবক বৃদ্ধ মিলে আমার তো সর্বশব্দ করে ছাড়িত। ফরাদ ভাই, কর করে টাকা দিলেই দোকান তোমার হয়ে যায়? মজনুর সম্পত্তির কোনো ভাগ নাই, সে তোমার বাপের সাওয়াল না। কাকা আপনি কি কোন? আরে ন্যায্য কথা কইছে তো মুকুল। বুঝেছি তো, আমার তো বুঝা সারা। এই তোকে আমার দোকানের উপর আসা নিষেধ করে দিলাম, তোরা তো বিল লিস্টে পড়ে গেলু। কাকা আপনি নিজেও যান, ওঠেন, যান, সব যান। ক্যারাম খেলা বন্ধ কর, যা সব যা, খেলা মেলা নি, যা সর। পাগলামো করা সব জায়গা পাও না নাকি? আচ্ছা 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 আচ্ছা, তোর কি এমন গোপন কথা যে অন্ধকারে ডাইকে এনে কওয়া লাগবে? গোপন কথা না থাকলে পরে কি আপনার অন্ধকারের ভিতরে আমি ডেকে নিয়ে আসি? যে ফটোখান আপনার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই ফটোখান দেন তো। ও সকলের সামনে ছবিখান দেখতে লজ্জা আসছিলি, তা তুই আমার আগে কবি না? তুই আধারের বলতে ছবিখান দেখবি কে বকলে? আপনাকে ফটোখান দিবের কইছি, আপনি ফটোখান দেন। এত কথা করছেন কে দুলে ভাই? দিছি দিছি, শোন, তুই ফটোখান নিয়ে ওই ঘরের মধ্যে যায় একলা একলা দেখিস, যদি পছন্দ হয় তাহলে আব্বারে দেখাইস, ঠিক আছে? দেন। ফটো নিয়ে রাজনীতি করার ইতি টানি দিলেন। ফটো দেখানোর নাম করিয়া এই বাড়িতে গাইড়িয়ে বসার ধান্দা করতেছিলেন, তাই না? এখন সকালবেলা উঠে বাড়ি চলে যাবেন। একখান চোখ, একখান হাত, কিছুই তো না। একখান ঠ্যাং। কি তুই তো কিছুই কাও না? তোর রেজাল্ট কি ঠিক আছে? নহরের রেজাল্ট তো শুনছি, নাকি তোরটা ওইরকম?
না রে গোল্লা, রেজাল্ট আমার ঠিকই আছে। তো রেজাল্ট ঠিক থাকলে তুই সেটা আমারে কবি না? আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না? কি চুমকি রাজি যাইবে বলাই তোর লগে? প্রস্তাবটা শুনে চুমকি তুই এক পায়ে খারাপ। কবে যাব? কালকেই যায়। ভালো তো। তো চুমকি যদি মাইয়ে মানুষ হয়ে এক পায়ে খাড়া হইতে পারে, তো তোর সমস্যা কি? সত্যি কথা কতি কিরে গোল্লা, আমার নিজেরই সাহস হচ্ছে না। ও, তো সাহস নাইলে মুই কি করবো? বেটা মানুষের টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিয়ে সাহায্য করানো যায়। আর তোকে বিয়ের ব্যাপারে যে সব খরচ বরচ আমি করবো কথা তো কইই দিছি। কারণ সাহস না থাকলে কোনো ইনজেকশন দিয়ে তো আর সাহস দেওয়ার সিস্টেম নাই। তোর কথা আমি স্বীকার করতেছি রে গোল্লা। চুমকিক নিয়ে পলায় না তোর বাড়ি গেলাম, বিয়েও করলাম, তারপর কি হবে? তারপর আবার কি হবে? তোর যদি মনে চায় যে তোর পোলা মাইয়ের মুখ মামা মামি দিতে হাবি, তা আবার বাড়ি লই যাবি। আব্বা যদি বাড়ি চিপে না দেয়, তারপর বহর। আরে বেটা 3-4 বছর পরের হিসেবে এখন করো। বেটাকে বিয়ে কর, বাসর ঘর কর, পোলাপান হোক, হেয়ে লইয়ে বাড়ি যাবি। নাতি নাতনির মুখ যেকালে মামা মামি দেখবে, কোনো দুঃখ থাকবে? তোর ঘুরে গেলে যেকালে বহরে কাকু কুইয়ে গোলাম দেবে, তো বহরও দেখবা সোজা হয়ে গেছে। একালে দেখো যে হিংসায় বহরও কবি দেখ আব্বা আমারও বিয়ে করা। ওটা আন্ডা বাচ্চা বেটা একটা বাড়ি সবসময় খলবল খলবল করবে। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। নাটক কিন্তু বেশ জমেছে, মানে সমস্ত ক্যারেক্টারগুলো, বিভিন্ন ক্যারেক্টার আবার ছড়িয়ে এসছে। আর এই এপিসোডে কিন্তু ইয়েকে খুব কম দেখা গেছে, বৃন্দাবন দাস, যিনি কে আছে নাম কিও না, ভূপেনকে কমই দেখা গেছে, সরি। তো আশা করি সেটা দেখলেন যে মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও দেখতে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।